এই যে তোমার চরণে দিলাম একদম একদম তুমি জীবনের পথ চলা থেকে আমাকে একদম স্মুথ করে বাবা হর হর মহাদেব হর হর মহাদেব ঠিক আছে তো ওকে ওকে জয় মা জয় মা জয় মা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এই একটা নামে বিশেষ একটা প্রশ্ন তো থাকি এই যে তোমার চরণে দিলাম যাদবপুর লোকসভা থেকে ভোটে জিতেছেন সায়নী ঘোষ, আর তারপরেই খুশিতে মাতলেন সায়নী ঘোষ। প্রথমেই চলে গেলেন মন্দিরে, শিব মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে আবার ভগবান শিবকে ধন্যবাদ বলতেও দেখা গেল সায়নীকে। এদিন মন্দিরে গিয়ে শংসাপত্র শিব ঠাকুরের পায়ে ছোঁয়াতে দেখা গেল তাকে। এই সায়নী আগে শিবলিঙ্গে কন্ডম পরানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন, আর এবার সেই সায়নী ঘোষই লোকসভার ভোটে জেতার জন্য ধন্যবাদ জানালেন শিব ঠাকুরকে, আবার তার পায়ে ছোঁয়ালেন শংসাপত্র। সে ভিডিও আপনাদের দেখাবো। তোমার চরণে দিলাম একদম একদম তুমি জীবনের পথ চলা থেকে আমাকে একদম স্মুথ করে বাবা হর হর মহাদেব হর হর মহাদেব ঠিক আছে তো ওকে ওকে জয় মা জয় মা জয় মা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এই একটা নামে বিশেষ একটা প্রশ্ন তো থাকি এর আগে শিবলিঙ্গে জল ঢেলে পুজো দিয়ে লোকসভা ভোটে প্রচার শুরু করতে দেখা গিয়েছিল সায়নীকে, আর ভোটে জেতার পরও সেই একই ছবি কিন্তু দেখা গেল। এদিন ভোটে জেতার পর আবার চায়ের দোকানে গিয়ে জনসংযোগ করতেও দেখা যায় তাকে। তবে একটু যদি আমরা অতীতে ফিরে যাই তাহলে মনে পড়বে 2015 সালে সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা একটা ছবিটি শিবলিঙ্গের, তাতে শিবলিঙ্গে কন্ডম পরাচ্ছেন এক মহিলা। ছবি দেখে বোঝা যায় যে এডস সচেতনতার বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের ম্যাসকট বুলাদির ছবিও ছিল বিজ্ঞাপনটিতে, নিচে লেখা বুলাদির শিবরাত্রি। সায়নীর অ্যাকাউন্ট থেকে করা ওই পোস্টের বিবরণে লেখা ছিল যে ভগবানের থেকে বেশি কার্যকরী আগে কখনো হননি। সেই পোস্টকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়, যদিও সায়নীর দাবি ছিল যে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, কিন্তু সেই বিতর্কে ঘি ঢালে বিজেপি। জল গড়িয়েছিল একেবারে থানা পর্যন্ত। 2024 লোকসভা ভোটের ফলাফলে যাদবপুর কেন্দ্র থেকে সায়নী ঘোষের যে প্রাপ্ত নম্বর তা কিন্তু অনেকটাই, 7,17,899 ভোট। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোট 4,59,698। বাম নেতা সৃজন ভট্টাচার্যের প্রাপ্ত ভোট 2,58,712। সপ্তম দফার নির্বাচনে ভোট হয়েছিল এই কেন্দ্রে। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাকিয়েছিলেন এই কেন্দ্রের দিকে যে এই কেন্দ্রে কি হয়। প্রতি বছরের মতো এবারও রয়েছে এই কেন্দ্রে এক ঝাঁক চমক। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে টাফ ফাইটে বাম কংগ্রেস জোটের প্রার্থী সিপিএমের ছাত্র সংগঠনের নেতা সৃজন ভট্টাচার্য এবং বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়। একসময় এটা ছিল লাল দুর্গ, সেই হিসেবেই যাদবপুরকে বলা হতো, যা ভেঙে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এখন এটি সবুজ দুর্গেই পরিণত হয়েছে। সেই যে ধারা, সেই ধারা সায়নী তিনি নিজেও ধরে রাখলেন।
এই যে তোমার চরণে দিলাম একদম একদম তুমি জীবনের পথ চলা থেকে আমাকে একদম স্মুথ করে বাবা। এই কেন্দ্রে আগেরবার জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। প্রচুর মানুষের ক্ষোভ ছিল যে মিমি চক্রবর্তী তিনি অভিনয় জগতে থাকেন, তাকে সেইভাবে দেখা যায় না। সেই বিষয়টাকে বিজেপির তরফ থেকে প্রচারে হাতিয়ার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার পাল্টা সায়নী ঘোষ তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে সায়নী ঘোষ 3টে সিনেমা করেছেন অভিনেত্রী হওয়া সত্ত্বেও, কিন্তু 3000-এর বেশি সভা করেছেন। এবং তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যদি যাদবপুর কেন্দ্র ভরসা রাখতে পারে তাহলে সায়নী ঘোষের ওপরেও ভরসা রাখা যাবে। এবং তিনি একটাই কথা বলেছেন যে আগে জিতিয়ে দেখান, তারপরে দেখবেন যে সায়নী ঘোষকে এখানে পাওয়া যায় কিনা। সেই সায়নী ঘোষ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে, এবং তারপরেই খুশিতে মাতলেন সায়নী। একেবারে সোজা চলে গেলেন শিব মন্দিরে। সেখানে শিব মন্দিরে ঢুকে ঠাকুর প্রণাম করে আবার ভগবান শিবকেও ধন্যবাদ জানাতে দেখা গেল সায়নীকে। পাশাপাশি তিনি যেটা করলেন যে নিজের যে শংসাপত্র সেটা শিব ঠাকুরের পায়ে ছোঁয়ালেন এবং আশীর্বাদ চাইলেন। মনে আছে নিশ্চয়ই আপনাদেরও যে এই সায়নী ঘোষ আগে শিবলিঙ্গে কন্ডম পরানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন। এবারও সেই সায়নী ঘোষ তিনি কিন্তু ধন্যবাদ জানাতে ভুললেন না শিব ঠাকুরকে। সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তোমার চরণে দিলাম একদম একদম তুমি জীবনের পথ চলা থেকে আমাকে একদম স্মুথ করে বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব। ঠিক আছে তো? ওকে ওকে। জয় মা, জয় মা, জয় মা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই একটা নামে বিশেষ এর আগে শিবলিঙ্গে জল ঢেলে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে দেখা গিয়েছিল সায়নীকে। আর ভোটে জেতার পরও সেই একই ছবি দেখা গেল। এদিন ভোটে জেতার পর চায়ের দোকানে গিয়ে জনসংযোগ করতে দেখা যায় তাকে। তবে একটু যদি আমরা অতীতের দিকে তাকাই তাহলে 2015 সালে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করা হয়েছিল, যেই ছবিকে নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। বিষয়টা থানা পর্যন্ত গড়িয়েছিল। ছবিটি কি ছিল? শিবলিঙ্গের, আর তাতে শিবলিঙ্গে কন্ডম পরাচ্ছেন এক মহিলা। ছবি দেখে বোঝাই যাচ্ছিল যে এডসের সচেতনতার বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের ম্যাসকট বুলাদির ছবিও ছিল সেই বিজ্ঞাপনটিতে। নিচে লেখা ছিল বুলাদির শিবরাত্রি। তার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট শেয়ার করা হয়েছিল, যেখানে লেখা হয়েছিল যে ভগবান শিবের থেকে বেশি কার্যকরী আগে কখনো হননি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।